ওনাদের হচ্ছে 3টা কাপের 3টাই বিতর্কিত। কাউন্টার দিতে হচ্ছে ভাই আপনাদেরকে। কাউন্টার আমি দিচ্ছি ভাই। আপনাদের থেকে আমি শিখলাম, কাউন্টার দিচ্ছি। আপনাদের থেকে জি ভাই, শিখলাম। এই শিখতে আসবেন ভাই। বাবাদের কাছে শিখা কোনো বই। প্লিজ ভাই আপনার এবার বলো। ছেলেকে বলেন আপনার দিকে আচ্ছা এবার খেলা দিয়ে মাইন্ড গেম হাত হ্যাঁ, 83 সালের মধ্যে যেটা হ্যালক গোল যেটা বলা হয় সেটা হচ্ছে তৎকালীন প্রযুক্তিকে ফাঁকি দিয়ে এবং হচ্ছে মাঠের রেফারিকে ফাঁকি দিয়ে গোল দিছে। এটা হচ্ছে আমাদের মাইন্ড গেম। এমন একটা দল সাপোর্ট করেন ভাই, ওই দেশে 5টা কাপ ভাই, এমন একটা দল সাপোর্ট করি। দুর্নীতিযুক্ত হ্যান্ড অফ গড আছে। লাস্টটা কি করে? লাস্টেরটা তো আমি দুর্নীতিযুক্ত বলে নাই। ব্রাজিল এমনই একটা টিম যে কিনা সব ওয়ার্ল্ড কাপ খেলছে। আপনারা কি বলতে পারবেন আপনাদের টিম সব ওয়ার্ল্ড কাপ খেলছে? তো অবশ্যই এক্ষেত্রে বলবো যে শক্তিশালী টিম না হলে কেমনে সব ওয়ার্ল্ড কাপ খেলে। আর আপনারা খেয়াল করলে দেখবেন যে কখনো একটা ফুটবল টিম কাপ দেখেও হয় না, এবং ফুটবল টিম কিংবদন্তি, ঐতিহ্য, খেলার সৌন্দর্য সব মিলাই ব্রাজিলে কি নাই? কিংবদন্তি ছড়াছড়ি কয়টা লাগবে সব বলতে পারবো। ঐতিহ্য, ব্রাজিলের ঐতিহ্য ঘেটে দেখিয়ে, ঠিক আছে? তারপরে কিংবদন্তি আপনারা হাতে গোনা কয়েকটা বলতে পারবেন, আর আমাদের লিস্ট বের করলে ভাই 2-3 পেজ হয়ে যাবে গা। আর কাপের কথা বাদই দিলাম, ওটা বললে তো আপনারা ভাই কি নাকি শুরু করে দেন, ওটা ধারে গেছে নাই স্বাভাবিক। আর কি বলবেন? এখন যদি আপনি বলেন যে কাপের কথাই যেহেতু ভাই আসছে, তাইলে বলতে গেলে উনি যে বলছে ধারে কাছে কেউ নাই, ধারে কাছে অনেকেই আছে। ওনাদের ধারের কাছে যারা কি দুর্নীতি মুক্ত হবে কি চ্যাম্পিয়ন হয়েছে, ওনাদেরও দুর্নীতির রেকর্ড আছে। খুঁজলে দুর্নীতির রেকর্ড আছে, দুর্নীতি করে চ্যাম্পিয়ন হইতে পারে নাই, ওইরকম আছে। আমাদের টিমে ছিল দুর্নীতি করছে, এবার চ্যাম্পিয়ন হইতে পারে নাই। যখন দুর্নীতি করে নাই তখন ঠিকই 4বার চ্যাম্পিয়ন হয়েছে। এখন যেটা মেইন বিষয় যে আমাদের এই বাইরে হচ্ছে সবচেয়ে কষ্টে থাকে, ওনারাই হচ্ছে সবচেয়ে কষ্টে থাকে, কারণ ওনারা আশেপাশে তো নাইও, আবার অন্যদের অর্জন নিয়েও টানাটানি করা লাগছে। ফার্স্টে ওনারা ছিল স্পেনে, তারপরে ইটালিতে, তারপরে আবার কি জার্মানির অর্জন, ওনাদের অর্জন। আবার যখন ব্রাজিলের কাছে হারছে তখন হচ্ছে কি ব্রাজিল আর্জেন্টিনা টিমের মধ্যে বন্ডিং ছিল না। যখন ব্রাজিলের কাছে জিতছে আমরা কি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অলওয়েজ। তো বিষয় যেটা এখন উনি যেটা বলছে, ওনারও দুর্নীতির রেকর্ড নেই, উনি বলতে পারবে না। ওনাদের ক্ষেত্রেও দুর্নীতির রেকর্ড আছে, ওনাদের এখানেও বাদ যাবে। এখন আপনারা যদি রেকর্ড কেটে দেখেন, আমার থেকে বাদ দিতে পারবেন, ওনার থেকে তো বাদ দেওয়া যাবে। ওনাদের হচ্ছে 3টা কাপের 3টাই বিতর্কিত, 2টা দুর্নীতিযুক্ত। এখন এর মধ্যে যদি বলে দুর্নীতিযুক্ত হ্যান্ড অফ গড আছে। আপনি বলছেন আপনারা দুর্নীতি ইতিহাস নেই। আপনি জানেন আপনি জানেন একটা প্লেয়ার ড্রাগ পুশ করে শরীরের মধ্যে নিতে পারে না। প্রত্যেকটা প্লেয়ার ড্রাগ পুশ করে হচ্ছে আপনার 1954 সালে প্রথম যেটা নিছে, আপনাদের বিশ্বকাপ নিছে, সেটা হচ্ছে ওরা ওইবার অর্জন করছে। পরবর্তীতে ওরা বিজ্ঞানীরা বা যারা যেগুলো পরীক্ষা আছে করতে হয়, ওইখানে ওরা করে শিওর হয়েছে কি ওরা আসলে ড্রাগ নিছে। এটা রাইট তো নাকি না? আপনি বলেন, আপনি ব্রাজিল। আচ্ছা আমি বলি আপনার কথা। ব্রাজিল বলতেছে কি, সরি জার্মানি বলতেছে কি ওরা কোনো বিতর্কিত নাই। আমি বলি জার্মানির কথা বলি। জার্মানি 1982 সালে অস্ট্রিয়ার সাথে চুক্তি করে আলজেরিয়াকে বিদায় করছে। ওরা চুক্তি করছে কি, মানে 1-0 যদি হারাতে পারে তাহলে কি আলজেরিয়াকে বিদায় করতে পারবে। ওরা হচ্ছে ওদের এত ইতিহাস, 2006 সালে ওরা হচ্ছে ওদের ঘরের মাঝে যদি আয়োজন করতে চায়। হ্যাঁ আমি বলি আমাদের লিগেল কাপ গুলো। এবার বলি 86 সাল আসছে আমাদের বিতর্কিত গুলো আনসার দিচ্ছে। 83 সালের মধ্যে যেটা হ্যালক গোল যেটা বলা হয় সেটা হচ্ছে তৎকালীন প্রযুক্তিকে ফাঁকি দিয়ে এবং হচ্ছে মাঠের রেফারিকে ফাঁকি দিয়ে গোল দিছে। এটা হচ্ছে আমাদের মানুষের ধর্ম যদি প্রার্থী করে ফাঁকি দেওয়ার জন্য আমরা ওই মাইন্ডটা ওই সময় আমরা ইনস্ট্যান্ট কাজে লাগাতে পারি। দ্বিতীয় কথা হচ্ছে 19 শতাধিকের মধ্যে সর্বসেরা শতকের সেরা গোল হচ্ছে ম্যারাডোনা। আরেকটা যেটা গোল করছে সেটা আপনারা দেখবেন না, কারণ আমরা হ্যান্ড অফ গড নিয়ে পড়ে আছেন। আমরা প্রাউডের বিষয় হচ্ছে আমরা মাইন্ড গেম ফিরে আসছে। এবার বলি 22 সালে যখন ভাইবেগান নিতে আসছে, আপনারা কেয়ার করছেন আমাদের এমিলিয়ানো মার্টিনেজ কিভাবে মাইন্ড গেম খেলছে, বল যখন ফ্রান্সের প্লেয়াররা আসছে তখন আপনারা আব্বু ছিল হচ্ছে কি ফ্রান্স। আপনারা তো একদল হচ্ছে নগরঠন করে নাই। হাস্যকর বলেন একটা 36 বছর যে ক্যান্সার আমাদের ধারাবাহিকতা, আপনার ধারাবাহিকতা আছে, ধারাবাহিকতা আছে। আপনারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়ে নামে 18 সালের মধ্যে আপনার পর্বের মধ্যেই ঘটে গেছে ভাই। ইন্টারন্যাশনাল কাপ আরো আছে ভাই। আমি একটা কথা বলি, ইন্টারন্যাশনাল কাপ আপনাদের জন্য হয়তো ওরা 22 ওয়ার্ল্ড কাপ একটাই কাপ। ইউরো জিতছিলাম, এই যে ইতালিকে 3-0 গোলে হারিয়েছে এক বটে বেশি। আচ্ছা ওখানে কি হাত দিয়ে বটে বসিলেন? হাত দিয়ে না, খেলা দিয়ে বটে, খেলা দিয়ে মাইন্ড গেম হাত। আপনারা একটা কথা বলেন, মেসি খেলা না 2025 সালের মধ্যে 26 মার্চ আমার এখনো সুস্পষ্ট মনে আছে, তখন রমজান চলতেছে। ওই সময় হচ্ছে মেসি ছাড়া আমরা 4টা গোল দিছি 4-0। আপনারা জিতে আসছেন 3 পিস, আমরা দিয়ে আসছি 1 খালি।
আপনারা সবসময় থ্রি পিস, আচ্ছা আপনার থ্রি পিস বলে আমরা থ্রি পিস তো আমাদেরকে কখনো দিতে পারিনি। আর আপনারা দিই বলেন- নাই, আমরা পড়াই আপনারা থেকে আমাদেরকে বলেন ভাই আমরা ওদের খেলা উপভোগ করি, ওদের বক্ত হয়নি। আমরা লামিন ইয়ামালকে উপভোগ পছন্দ করতে করি, করতে কিন্তু 6টা লামিন গোল ইয়ামাল খাইছিলেন। দরকার না। লামিন ইয়ামালের দল না। আপনারা এমন একটা দল সাপোর্ট করেন ভাই, ওই দেশে 5টা কাপ ভাই, এমন একটা দল সাপোর্ট করি, একটা দল সাপোর্ট করে, এমন একটা দল সাপোর্ট করবে কিংবদন্তি ভরপুর, এমন একটা দল সাপোর্ট করে ওই খেলার দেশের- সৌন্দর্য ওই ভাই, দেশের লাতিন প্রধানমন্ত্রী- আমেরিকা খেলার ওই সৌন্দর্য দেশের ভাই, আপনারা কি ওই দেশের বলবো, প্রধানমন্ত্রী এমন বলতেছে- একটা দল ওই দেশের support করি। প্রধানমন্ত্রী বলতেছে, ইস, আমি যদি পারতাম মেসিকে আমাদের দলে সেরাতাম। এই 39 বছর তাহলে মনে হয় ধরে ভাই আপনারা আমরা- মজা বুঝেন না। মানে আমরা হচ্ছে আমাদের প্রোডাক্টকে আমাদের মধ্যে রাখি, হুম। আমাদের প্রোডাক্ট আমাদের মধ্যে রাখি, আমরা বাইরে থেকে আমদানি করি না। আপনারা তাহলে বুঝেন, আপনার- আপনাদের চিন্তাধারা কি, আপনারা হাসির কথাটাকেও বুঝেন না, হাসির আপনারা কথা না ভাই। সিরিয়াসলি নিয়েছেন। আপনি ও বুঝেন- মাই গড, ব্রাজিলের আচ্ছা, আপনাদের টিম আমাদের পেয়ে নিতে চাইছে, আরো বিশ্বকাপের এটাও তো মধ্যে- feel করে। বিশ্বকাপের হ্যাঁ, অবশ্যই কাউকে কেন করে বলি, বিশ্বকাপের মধ্যে আপনাদের সর্বোচ্চ স্কোরার কে বলেন? পেলে। হ্যাঁ, পেলে না, আরে, আরে ভাই, রোনালদো। রোনালদো বলতেছে, এখন নিঃসন্দেহে বলতে হবে মেসি সেরা। মেসি কোন দলে? অবশ্যই, এটা আমরাও মানি। মেসি সেরা। তো আপনি অবশ্যই। আপনি তো নিজে দেখেন, হ্যাঁ, কিছু কেন কথা ইতিহাস বলতে জানবো না? আমরাও অবশ্যই, না, ভাই, যে আমরা- ফুটবল বুঝে সে অবশ্যই মেইন কথা মেসিকে হচ্ছে কি বলবে যে মেসি জানেন? ভালো খেলে। Defending রোনালদো champion বুঝে দেখি বর্তমান- রোনালদো বুঝছে, defending আপনাদের মতো champion মুখে বকে না। বর্তমান সব ধরনের দলকে বিট করার জন্য আপনি ভাই, কুম্ভ ব্রাজিল থেকে- থেকে একটু জার্মানিকে যান, আপনাদের বাবাদের কাছে যান, আমাদের বাবা না, ওদেরকে আমরা একটা কথা বলি, ওদের অ্যাচিভমেন্টের আছে achievement না, আপনাদের বাজে ইতিহাস নিয়ে আমরা বলি। কেন আচ্ছা, আপনি আমাকে আচ্ছা, বলছেন না, ওরা তো আপনি বলে বলছেন, না। আপনি বলছেন ওরা তো এত বলে আমরা তো ভুলেও গেছি। আচ্ছা, আপনাকে কাউন্টার দিতে আপনারা হচ্ছে, কেন নাহলে তো আমরা বলবেন বলি না? না ভাই। কাউন্টার দিতে হচ্ছে ভাই আপনাদেরকে, আপনাদের থেকে আমি শিখলাম, counter দিচ্ছি। আপনাদের থেকে ভাই শিখলাম। এই শিখতে আসবেন ভাই, বাবাদের কাছে শিখা বলো ভাই। প্লিজ ভাই, আপনার এবার ছেলেকে বলেন আপনার দিকে তাকান। আচ্ছা, এবার ভাই আমাদের যদি এখন ফ্রান্সের সাথে যদি দেই, আমরা ফ্রান্সের সাথে কে দেওয়া হ্যাঁ। আমরা কলম্বিয়ার সাথে কুম্বু কিং, ওরা হচ্ছে আপনাদের নেইমারকে হচ্ছে পুরো পঙ্গু বানিয়ে ফেলছে। এই দলের সাথে পর্যন্ত Support আমরা করেন? আমরা সাপোর্ট করি না। আমরা কথা হচ্ছে আপনি আমাদের সাথে যেভাবে খেলতে আসবেন, যেভাবে আপনার ট্রেনিং করবেন ওইভাবে খেলবো। আপনারা আমাদেরকে কলম্বিয়া হচ্ছে কুস্তি দিয়ে খেলে, আমরা কুস্তি দিয়ে খেলবো। অস্ট্রেলিয়া হচ্ছে ওদের হাইট দিয়ে, হাত ওদের দিয়ে খেললে হাত দিয়ে খেলবেন। হাত দিয়ে, তো এখন আপনাদের নেইমার তো কিছুদিন আগে হাত দিয়ে গুলি ওটা তো গোল কাউন্ট করে নাই। এবার আমি বলি, কেন? আপনারা তো কিনে আপনারা তো ফেলেন, আপনারা তো কাউন্টার কিনে করছেন। ফেলেন, এটা- আপনারা তো কিনি গোল এবার আমি বলি, ফেলেন। মানুষের মাফিয়া বাংলাদেশে মেসি হাত দিয়ে দিছে। আমরা মাফিয়া টিম, বুঝছেন? আমরা এমন অবস্থা, আপনারা মানে দুর্নীতি, বলতে বলি, মাফিয়া মানে তো অবশ্যই- দুর্নীতি। কালকে অবশ্যই এখন বিষয়টা আমি বলি, বিষয়টা শুনেন, বিষয়টা শুনেন। হ্যাঁ। আপনি এই যে বললেন যে হ্যান্ড অফ গডটা মাইন্ড গেম খেলছে, হ্যাঁ, খেলছে হচ্ছে ধর্মীয় অনুভূতি নিয়ে, হ্যাঁ। ধর্মীয় অনুভূতি নিয়ে। ধর্মীয় কিছু- ধর্মীয় অনুভূতি আমি বুঝাই আপনাকে কি, হ্যাঁ, ধর্মকে নাচতেছে আমি বলি। যেমন কি শুনেন, এখন বর্তমান সময়ে দেখবেন আপনি যারা ধর্মযাজক আছে যে কোনো ধর্মেরই, ওরা নিজেদের সুবিধার্থে ধর্মকে কি মডিফাই করে। তো তখন কি করছে, হ্যান্ড অফ গডটা করতে আসছে ঈশ্বরের হাত, ঈশ্বরের নাম যখন বলছে খ্রিস্টানরা একদম ঠিক হয়ে গেছে। আপনি কেন একটা কথা বলি, খেলা জায়গা লাগবে, ধর্ম না। আপনি ইহুদিদের খেলা, আমরা ঠিক আছে, আমরা ওদের খেলা না, আমি আপনাকে বুঝাচ্ছি ওদের- কেমনে করছে, ওদের কেমনে করছে সংস্কৃতি, এটা বুঝাচ্ছি ওদের আমি আপনাকে। সংস্কৃতি, ওদের কালচার আমরা কোনো কিছু ফলো করতে পারবো না। আমাদের কথা হচ্ছে আমরা ওদের ফুটবলের সৌন্দর্যের হ্যাঁ। মধ্যে রাখবো। আর আমাদের তো- ফুটবলের সৌন্দর্য তো ভাই ব্রাজিল। হ্যাঁ, ব্রাজিল আর্জেন্টিনা নাই, আপনি নিজে বলতে আপনি ব্রাজিলের সৌন্দর্য আচ্ছা, দেখছেন ওদের মধ্যে ফুটবলে? আপনি কি ভাই? ফুটবলের মধ্যে বিতর্ক থাকবে, তর্ক বিতর্ক থাকবে, প্রতিদ্বন্দ্বী থাকবে, কিন্তু আমরা খেলার মাঠের মধ্যে প্রতিদ্বন্দ্বী, আমরা এখানের মধ্যে প্রতিদ্বন্দ্বী। কিন্তু ফুটবলের সৌন্দর্য বজায় রাখার জন্য প্রতি বছর বিশ্বকাপের মধ্যে জার্মানি, আর্জেন্টিনা, ব্রাজিল এগুলো কিন্তু গ্রুপ পর্বের মধ্যে যদি সর্বপ্রথম চলে যায়, আমাদের অন্যরা আমরা হেরে চাই আমাদের প্রতিদ্বন্দ্বী ব্রাজিল বা জার্মানি, স্পেন, ফ্রান্স যাই হোক না কেন, আমরা চাই শেষ পর্যন্ত আমাদের মুখোমুখি হোক। আমাদের খেলার সৌন্দর্য বজায় রাখতে অবশ্যই এই টিমগুলোর ওদের হচ্ছে ওরা আরো দূরে যাক, এটা আমরা কামনা করি। আপনাদের জন্য অল দ্য বেস্ট। আপনাদের জন্য অল দ্য বেস্ট, মুখোমুখি হলে যাতে হারার জন্য প্রস্তুতি থাকে। all the best আপনাদের জন্য।